হ্যালো মাই ডিয়ার চুলবুলো, আজকে আমরা বেসিক ইলেকট্রিক্যালে আমাদের প্রথম ধরনের নেটওয়ার্ক থিওরেম সম্বন্ধে শিখবো। সেটা হচ্ছে থেভেনিন থিওরেম। থেভেনিন থিওরেম সম্বন্ধে আমরা একটা ডিটেলস ধারণা দেখি। প্রথমে দেখি থেভেনিন থিওরেম বলছেটা কি। ভাই সাহেব কি বলছে? ভাই সাহেব বলছে এনি টু টার্মিনাল লিনিয়ার বাইল্যাটারাল নেটওয়ার্ক ক্যান বি রিপ্লেসড বাই এ সিঙ্গেল ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ এ সিঙ্গেল রেজিস্ট্যান্স। মানে লিনিয়ার মানে যে ওহমস ল মেনে চলে, বাইল্যাটারাল মানে যেটা বোথ ডাইরেকশানে কারেন্টকে অ্যালাউ করে, আর সিঙ্গেল ভোল্টেজ সোর্স যা মানে আমরা পুরো নেটওয়ার্কটাকে আমরা রিপ্লেস করতে পারবো একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ এ সিঙ্গেল রেজিস্ট্যান্স। মানে ভোল্টেজ সোর্সটার সাথে রেজিস্ট্যান্সটা সিরিজে থাকবে, এর থেকে বেশি কিছু নয়। নেক্সট অন, বেসিক্যালি এই পার্টটায় আমাদের আছে থিওরেমটা। থিওরেমটা কি বলছে? দ্য ভ্যালু অফ দ্য ভোল্টেজ অফ দ্য সিঙ্গেল ভোল্টেজ সোর্স ইজ দ্য ওপেন সার্কিট ভোল্টেজ বিটুইন দ্য লোড টার্মিনালস উইচ ইজ নোন অ্যাজ থেভেনিন ভোল্টেজ। থেভেনিন ভোল্টেজটা কি বেসিক্যালি? থেভেনিন আমরা একদম ডিটেলসে ধারণা দিতে চাই। থেভেনিন ভোল্টেজ এর থেকে বেশি কিছু নয়। আমরা লোড রেজিস্ট্যান্স জানি, যার আন্ডারে আমরা কোনো ভোল্টেজ নিই বা কারেন্ট নিই। লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি একটা মাল্টিমিটার বসাই, এরম এখানে একটা তার বসালাম, এখানে একটা তার বসালাম, যে লোড রেজিস্ট্যান্সটাকে আমরা কী করবো? ওপেন করে দেবো। লোডটাকে খুলে দিলে তার অ্যাক্রসে যে ভোল্টেজটা দেখতে পাবো, জাস্ট আমি লোডটাকে কী করবো না, রেজিস্ট্যান্সটাকে আমি খুলে বার করে নিলাম, তাহলে এখানে একটা মাল্টিমিটার, এখানে একটা মাল্টিমিটার লাগালে যে ভোল্টেজটা দেখতে পাবো সেটা কি বলছে? ওপেন সার্কিট ভোল্টেজ বা থেভেনিন ভোল্টেজ, যেটাকে আমরা বলি ভিটিএইচ। আর the value of the single resistance is the equivalent resistance of the network when all the voltage sources are replaced by the internal resistances. This is a very important terms guys, যেখানে আমরা রিপ্লেস করব কি না, রিপ্লেস করব হচ্ছে আমরা যখন থেভেনিন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করব, আমরা যা ভোল্টেজ সোর্স আছে সবগুলোকে আমরা তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দেবো। এইটা কি করে অঙ্ক করতে হয় আমরা যখন করব আমরা ডিটেলসে শিখে নেব, তাই নিয়ে কোনো সন্দেহের কারণ নেই। দ্য কম্বিনেশন অফ ভিটিএইচ, আরটিএইচ অ্যান্ড আরএল ইজ অফেন কল্ড থেভেনিন ইকুইভ্যালেন্ট। এই ভিটিএইচ আরটিএইচ এবং আরএল এর সিরিজ কম্বিনেশনকে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট বলা হয়। আশা করছি বুঝতে পেরেছি। আমরা এবার একটা বলে দিই যে কি করে করতে হয়। আমরা পরের দিন একটা অঙ্ক নেব, দেখ আমরা থিওরি জাস্ট থিওরেমটা লিখতে দেয় লিখে দেবো, এত বেশি আমরা ডিটেলসে যাচ্ছি না, আমরা জাস্ট থিওরেম লিখতে দেয় লিখে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আমরা শিখবো কি করে অঙ্ক করতে হয়। অঙ্ক শিখে নিলেই সব হয়ে যাবে, বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, আমরা ডাইরেক্ট অঙ্ক শিখবো। তার আগে দেখে নিই যে সার্কিটটা বেসিক্যালি কীভাবে রিপ্রেজেন্ট করতে হয়। দেখ আমাদের ধর এরকম একটা সিরিজের সার্কিট আছে, সবসময় মনে রাখবো যে থেভেনিন থিওরেম তখনই অ্যাপ্লিকেবল যখন লোড রেজিস্ট্যান্সের সাথে অন্য একটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, সিরিজে নট প্যারালাল, সিরিজে আছে। এই দেখ আরএল এর সাথে লোড কোনটা? আমাদের আরএল, যার সাথে অন্য একটা রেজিস্ট্যান্স আর3 সিরিজে আছে, তখনই আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স অ্যাপ্লিকেবল। এরকম একটা নেটওয়ার্ক যদি থাকে, সেই নেটওয়ার্কটাকে আমরা ডাইরেক্টলি রিপ্রেজেন্ট করতে পারি। এই ভোল্টেজটা ভি এর বদলে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ভিটিএইচ বা থেভেনিন ভোল্টেজ, বা এই পুরো যে রেজিস্ট্যান্সগুলো তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেটাকে আমরা বলছি আরটিএইচ বা থেভেনিন রেজিস্ট্যান্স, এবং তার সাথে সিরিজে আরএল। এখন হয়তো তোদের একটু কনফিউশন লাগছে যে দাদা এটা কি করে করব, কিন্তু আমরা যখন অঙ্ক করব দেখবো এটা করা খুব সোজা। এই থেভেনিন থিওরেম তোরা এখন পড়বি, আবার পরের ইয়ারে পড়বি, কিন্তু থেভেনিন থিওরেম ইজ বেসিক্যালি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন বড় বড় সার্কিট ক্যালকুলেশন করব তখন কিন্তু কেভিএল কেসিএল করলে বিষয়টা খুব জটিল হয়ে যায়, তাই জন্য আমরা ডাইরেক্টলি থেভেনিন অ্যাপ্লাই করি। থেভেনিন অ্যাপ্লাই করে থেভেনিন এসে ও বলে ডাইরেক্ট ভাই আমি সহজে করে দেবো। আশা করছি বুঝতে পেরেছিস কী করে থেভেনিন থিওরেমের স্টেটমেন্ট এবং তার বেসিক সার্কিট ডায়াগ্রাম। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস, এবং আমার সাথে ডাইরেক্টলি জোড়ার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হ। যদি তোদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কর, কমেন্ট কর এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক, এবং যাতে আরও প্লেলিস্টটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে আমাদের তোর বন্ধুদেরও হেল্প কর। ওকে চল মিলতে हैं अगले क्लास में, बाय बाय। If I make you crazy, just take it easy.